গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি আমার মায়ের বাড়িতে, আর আমি সত্যি বলতে এখন আমার শরীরে কোনো রকম কোনো প্রবলেম নেই। হ্যাঁ, জাস্ট একটু রাত্রে ঘুমটা হয় না, সেটা নর্মাল, মানে স্লিপ টাইমে ডিসকমফর্ট, এটা নর্মাল। তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি সারাদিনে তেমন কোনো তো কাজ থাকে না, যেহেতু মায়ের কাছে আছি। ওই দুটো হাউস কোট আমি এটা এই বাড়ি থেকে পেয়েছি, এই বাড়ির স্বাদের থেকে পেয়েছিলাম, আর এটা আমার শ্বশুরবাড়ির স্বাদের থেকে পেয়েছিলাম। তো এগুলো আমি জল ধোয়া করে একটু নরম করে রাখবো। এগুলো এখন পরবো না, যখন আতপটা উঠে যাবে তখন আমি এগুলো পরবো। তো তারপরে আমি এখান থেকে ছাদ থেকে নেমে আমি স্নান করে দুপুরের লাঞ্চটা নিয়ে বসে পড়ি, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর তার থেকেও বড় কথা, যেহেতু রাতে আমার ঘুম হচ্ছে না, মানে খিদের থেকেও বেশি আমার ঘুমটা পাচ্ছিল। তারপরে আমি এখানে দেখো লাঞ্চ করে নিয়ে না, আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। সন্ধ্যা 6টা বেজে গেছিলো। আমি 6টার পরে উঠে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা বেজে গেছে। আর এখন জানি না, মানে যত দিন এগিয়ে আসছে না, আমার টেনশান আরও বেড়ে যাচ্ছে যে কি হবে না হবে, মানে কিভাবে ওটি রুমটা ফেস করব, আমার খুব টেনশান হচ্ছে। তো ওই জন্য হয়তো ডিসকমফর্টের জন্য হয়তো আমার ঘুমটাও হচ্ছে না প্রপারলি। তো সবাই, মানে যারা যারা আমার ওয়েল উইশার আছে, তারা সবাই ফোন করে করে আমাকে বলছে বেশি চিন্তা করিস না, সব ঠিকঠাক হবে। বাট তাও একটা না একটা জায়গায় ভয় লেগেই থাকে, মানে কি হবে না হবে, যেহেতু প্রথমবার ওটি রুমে, প্রথমবার বলতে নয়, সেকেন্ড টাইম। এটা একবার আমার অপারেশন হয়েছিল, কিন্তু সেটা ছিল অনেক ছোট একটা অপারেশন, অ্যাপেন্ডিক্সের অপারেশন। বাট এটা অনেক বড় একটা অপারেশন, আর একটা প্রাণের ব্যাপার, ছোট্ট প্রাণের ব্যাপার। তো ওই আর কি, মানে একটা নার্ভাসনেস অনেক কাজ করছে। তারপরে রাতের দিকে দেখো আমি একটু জাস্ট ভাত ভাজা করে নিয়েছিলাম, কারণ অনেক দিন ভাত ভাজা খাই না, ইচ্ছাও করছিল। তো এখানে ভাত ভাজাটা করে নিয়ে আমরা সবাই মিলে ডিনারটা করে নিয়েছিলাম। অনেক কিছু জিনিস দেখাই। আমার মা, মানে আপকামিং সদস্যের দিদা আগে থেকে কিছু প্রিপারেশন করে রেখেছে। তো প্রথমেই দেখাই, নিউটনের এই ফ্লাস্কটা মা কিনে আনলো, আজকে গেছিলো আমার মা আর আমার হাজব্যান্ড কিনে গেছিলো। এই দেখো, এই ফ্লাস্কটা কিনে এনেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই একটা এখন ড্রাই শিটগুলো, যেগুলো আমি শর্টস ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, ওইটারই আরেকটা মা এনে দিয়েছে। এইগুলোই এখন বেরিয়েছে রেক্সেনের থেকে, এখন এইগুলো খুব চলছে। দেখো অনেকটাই বড়, বেশ বড় আছে, আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। এগুলো বিছানা পাতা যায়, আর এগুলোতে যদি বেবি টয়লেটও করে দেয় বা কিছু করে, তাহলে এগুলো ড্রাই থাকবে, মানে ওয়েট ফিলটা হবে না বাচ্চার। আর হসপিটালে অনেকে দেখেছি নিয়ে যায় বাটি, চামচ,
নিয়ে যেতে বলে, তো মাগুলো কিনে নিয়েছে আগের থেকে। বাটি আর চামচ, চামচটা দেখো কত কিউট ছোট্টর মধ্যে। আর মেন যেগুলো হচ্ছে কোল বালিশ, এগুলো কভার পরানো আছে, মানে দোকান থেকে কভার পরিয়ে দিয়েছে। এই কোল বালিশ আর বালিশ আমি এগুলো আর খুলছি না, কারণ খুললে আবার সে বাঁধতে অসুবিধা হয়ে যাবে, তাই জন্য আর খুলছি না। তো এই হচ্ছে দিদার মানে প্রিপারেশন। আর শর্টস ভিডিওতে যেগুলো তোমরা দেখেছিলে, কিছুটা আমার হাজব্যান্ড কিনেছে আর কিছুটা মা কিনে দিয়েছে, ওখানেও মায়ের মানে কন্ট্রিবিউশন ছিল। তো এই কয়েকটা জিনিস প্রিপারেশন করে রেখেছি। আর আপকামিং আরেকটা ভিডিও আসবে, সেটা হচ্ছে আমি হসপিটাল ব্যাগে কী কী রেখেছি সেগুলো আসবে। তো তার জন্য তোমরা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা ভালো লাগলে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ব্লগটা এই অবধি রাখলাম, তেমন কিছু নেই আর। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।